পূর্বোত্তর সরকার ওবিসি সার্টিফিকেট উপঢৌকন হিসেবে সংখ্যালঘুদের হাতে তুলে দিয়েছিলেন। কথাগুলি মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে বললেন বিজেপির রাজ্যের বলিষ্ঠ নেতৃত্ব সুমিত দাস। দেখা যাচ্ছে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ৭৭টি জাতিভেদ রয়েছে যা ওবিসি সম্প্রদায়ভুক্ত। শুধু তাই নয়, আগে তারা চাকরি পাবে, তারপর অন্যরা চাকরি পাবে। সেখানে ১৭% সংরক্ষণকে কমিয়ে আইনসঙ্গত ৭% সংরক্ষণের আওতায় রাখা হয়েছে। মোট ৬৬টি সম্প্রদায়কে ওবিসি সংরক্ষণ আওতাভুক্ত করা হয়েছে। যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে, এইসব সম্প্রদায়কে এই তালিকাভুক্ত করা হয়েছে। পূর্বতন সরকার তারা অ্যাপিজমেন্টের জন্য আমাদের ওবিসি যে সংরক্ষণ সেটা পুরোটাই সংখ্যালঘুদের হাতে উপঢৌকন হিসাবে তুলে দিয়েছিলেন। প্রায় ৬৬টি ৭৭টা মুসলিম সম্প্রদায়, মুসলিমরা বলে ওদের মধ্যে কোনো জাতিভেদ ইত্যাদি নাই, কিন্তু তাদের মধ্যেও পাওয়া যাচ্ছে 77 মুসলিম কমিউনিটির সম্প্রদায়, তাদেরকে ওবিসি সম্প্রদায়ভুক্ত করা হয়েছিল। তারা আবার কি এ ক্যাটাগরি ওবিসি, মানে তারা আগে চাকরি পাবে তারপর অন্যরা চাকরি পাবে। সেটা না করে 17% সংসদ থেকে 7% আইনসম্মত যেটা তাদের পাওয়া উচিত সেটা দেওয়া হয়েছে। বাকি ৬৬টি প্রকৃত অনগ্রসর সম্প্রদায়কে এই ওবিসি সম্প্রদায়ভুক্ত করা হয়েছে। যারা সত্যি সত্যি প্রকৃতই যারা অনগ্রসর কমিউনিটি হিসাবে তাদেরকে ওবিসি কমিউনিটির মধ্যে সংযুক্ত করে এই যে সংরক্ষণের যে কাজ সেটা একদম অন্তর্দয়, অর্থাৎ অন্তিমভাবে যারা পিছিয়ে আছে, একদম পেছনে আছে, তাদেরকেও সামনে আসার কাজ এটা করছে। এসএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে আপনারা দেখেছেন কারা এসএসসির এই দায়িত্বে এসেছেন।